আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলছি। এই যে আমরা একটা ডিভাইস দেখছি, এটার নাম হলো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রথমত সে লাইনের থেকে এই যে একটা ফিল্টার, এই ফিল্টারটা দিয়ে এখান থেকে এখানে সরাসরি পানি নিবে, ওয়াটার নিবে। এই পাম্পের পাম্পের সাহায্যে সে পানিটাকে জায়গায় নিয়ে আসবে, নিয়ে এসে এবং এবার এই জায়গায় একটা সে এখানে একটা ফিল্টারিং করবে এবং ওয়েটার ভিতরেও একটা ফিল্টারিং করবে। তারপরে এই পানিটাকে এই ফিড পাম্প, এটাকে বলা হয় এই যে ফিড পাম্প, এই ফিড পাম্পের মাধ্যমে পানিটাকে মানে অধিক প্রেসারে এটা ওই স্থানে ঢুকাবে। এর সাথে কিছু মেডিসিন ব্যবহার করা হয়, কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, করে পানিকে একদম আয়রনমুক্ত করা হয়। যেহেতু এটার নাম হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই যে এটা HMI, এখানে বেশ কয়েকটা ডিভাইস, আর এটা হলো এটার কন্ট্রোলিং ইউনিট। এখানে অনেকগুলো সলিনয়েড বাল্ব আছে, এই দিক দিয়ে কিছু টাইমার আছে, তারপরে হলো এখানে পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট। এটা এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এগুলি হলো সার্কিট ব্রেকার, এগুলি হলো রিলে, এগুলি হলো সব রিলে, আর ওইগুলি হলো পিএলসি। এই যে পিএলসি, এখানে পিএলসির এক্সট্রা মডিউল। এর মাধ্যমে এই জায়গা তো ওই যে এইভাবে কাজ করা আছে HMI, এটার মাধ্যমে ওইখান থেকে এসে আরেকটা অংশে ঢুকে। এই জায়গার মধ্যে অনেকগুলি পাইপ আছে, এটাও একটা ফিড পাম্প। এই পাম্প হলো অনেক শক্তিশালী পাম্প, পানি অনেক চাপের সাহায্যে ভিতরে গিয়ে ফিল্টারিং হয়ে পানিটা একদম এই জায়গায় আসবে। এইখানে এসে তারপরে এটাকে মানে একদম গরম এসে এই স্থানে এসে পানিটা ই হবে। সেম এটার মধ্যে এসে এই ট্যাঙ্কির মধ্যে এসে জমা হবে। এই যে আমরা দেখি, এই যে ট্যাঙ্কিটা জমা হবে, হ্যাঁ। তারপর এই জায়গা থেকে এসে তারপর এই ইউনিটে আসবে। এর নাম হচ্ছে ওয়াটার ফর ইনজেকশন ট্যাঙ্ক। আর এই যে ট্যাঙ্কিটা হলো পিউরিফাই ওয়াটার ট্যাঙ্ক। আচ্ছা, আমরা এখানে কিছু বর্ণনা দিলাম। এই স্থানে এসে ইনজেকশন যেটা তৈরি হবে, এর মধ্যে আমরা যেটা ডিস্টিল ওয়াটার বলা হয়, যে এর মধ্যে কোনো ক্ষার থাকবে না, লবণাক্ত থাকবে না, আয়রন থাকবে না, একদম মানুষ দেখে ঢুকালে এই পানি কোনো কিছু হবে না। তো এটা এই ইউনিটে এই পানিটা তৈরি হয়। এই জায়গায় আমি একটু পিছনের দিকে ধরতে হইতেছে, এই জায়গায় অনেকগুলি অংশ আছে। এই অনেকগুলি অংশের মাধ্যমে এখানেও নিচে ফিড পাম্প আছে, এই ফিড পাম্পের মাধ্যমে অনেকগুলি ফিল্টার আছে, কন্ট্রোলিং ইউনিট ওইখানে, প্লাস এই জায়গায় এই যে টাচ স্ক্রিন। এর মাধ্যমে দেখা গেছে যে আমার এখানকার যে ওয়াটার, এই ওয়াটার সম্পূর্ণ ইনজেকশনের প্রসেসে হয়ে আসে। আর যেমন ওয়াটার ফর ইনজেকশন ট্যাঙ্ক এই জায়গায় এটাই আছে। আর এই পুরো রুমটাই দেখা গেছে যে ওয়াটারের জন্য তৈরি। আর এই ইউনিটের নামই ওয়াটার প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বলা হয়। তো আমরা দেখালাম, আসলেই আমরা এই সমস্ত জগতে না আসলে বোঝা যায় না যে এখানে আরও অনেক কিছু আছে। এখানে নাম দেওয়া হয়েছে ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট, এখানে HMI। এই জায়গায়ও অনেক কিছু আছে, ভিতরে অনেক শক্তিশালী মোটরের জন্য একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, এর ভিতরে PLC ডিভাইস আছে, সার্কিট ব্রেকার আছে, হ্যাঁ, বড় মিনিচার সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার প্রায় 100 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। তারপর এখানে আবার বিশাল ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এখানেও একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট। বোঝা যাচ্ছে যে এখানে শক্তিশালী হিটার
ব্যবহার হচ্ছে এবং শক্তিশালী পানিকে হিটের মাধ্যমে এখানে কাজটা করা হচ্ছে এবং পানির প্রেশার এবং হিট দুইটার মাধ্যমে এখান থেকে পানিকে একদম পিউরিফাই করে এটাকে ডিএম ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট এখান থেকে পানিটাকে পুরোপুরি পিওর ডিস্টিল ওয়াটার তৈরি করা হচ্ছে। তা আমরা আজ এখানেই অনেক কিছু বললাম, অনেক সুন্দর একটা মেশিন দেখালাম। এই স্থানেও দুইটা ইউনিট, এই স্থানেও আরেকটা ইউনিট, এই দুইটা ইউনিটের মাধ্যমে পানিকে পিউরিফাই করা হয়। আমরা খাবার এটার যে পানি, এই পানিকে সুন্দর করে খাওয়া যাবে। আর এটার যে ডিস্টিল ওয়াটার, সাধারণত ডিস্টিল ওয়াটার খাওয়া যায় না। হ্যাঁ, আমরা অনেক কিছুই দেখলাম, আজ এখানেই সমাপ্ত করলাম। আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, এবং যারা পলিটেকনিকে পড়েন এরাও আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আশা করি অনেক ভালো লাগবে। এই বলেই এখানে শেষ করলাম। আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল সেক্টরটা আমার দেখা হয়, সেই হিসাবে আমি ইলেকট্রিক্যাল অংশটাকে একটু কিছু বিস্তারিত বলছি। আর অধিক বিস্তারিত তো আর বলতে পারতেছি না, যেহেতু একটা ভিডিও অল্প 5 মিনিটের ভিডিওর মধ্যে এত বেশি কিছু বলা যায় না। যদি তিল পরিমাণও কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন। এখানে রাখলাম, বাই বাই, আল্লাহ হাফেজ।